সুপার কাপের গ্রুপ এতে থাকা প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলে নিয়েছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল গ্রুপের পয়েন্টস তালিকার আলোচনা করা হবে এই ভিডিওতে। তাছাড়াও পরের পর্বে যাওয়ার জন্য কোন দল এগিয়ে, এসব কিছু আলোচনা করা হবে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। সুপার কাপের গ্রুপ এতে রয়েছে বাংলার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। তাছাড়াও এই দলে আরও দুটি দল হল হায়দ্রাবাদ এফসি এবং শ্রীনিধি ডেকান। এক নজরে দেখে নিন সুপার কাপের শুধুমাত্র গ্রুপ এ এর পয়েন্ট তালিকা। দুই ম্যাচ খেলে দুটিতেই জিতে 6 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল এফসি। দুই ম্যাচের দুটিতেই জিতে সমান পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। দুই ম্যাচের দুটিতেই হেরে তালিকার তৃতীয় স্থানে রয়েছে হায়দ্রাবাদ এফসি। দুই ম্যাচের দুটিতেই হেরে তালিকার শেষে রয়েছে শ্রীনিধি ডেকান। সুপার কাপের সকল গ্রুপগুলির মধ্যে ইন্টারেস্টিং গ্রুপ হলো এটি, কারণ এখানে দুটি ডার্বি ম্যাচ রয়েছে। একটি হায়দ্রাবাদ এফসি বনাম শ্রীনিধি ডেকান, এই ডার্বির নাম হায়দ্রাবাদ ডার্বি। অপরটি হলো কলকাতা ডার্বি, যেখানে লড়াই হবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। 19শে জানুয়ারিতে হবে এই দুই মেগা ডার্বি, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুপুর 2টার সময় হায়দ্রাবাদ এফসি এবং শ্রীনিধি ডেকান। এই ম্যাচটি নিয়মরক্ষার ম্যাচ হবে। যাই হোক ডার্বি ম্যাচ, সুতরাং ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলাই যায়। কারণ যেকোনো ডার্বি ম্যাচে যে কতটা উন্মাদনা থাকে তা কলকাতার মানুষ ভালোভাবেই জানে। দ্বিতীয় ম্যাচটি হতে চলেছে 19শে জানুয়ারি রাত 7:30টায়, যেখানে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্টস বনাম ইস্টবেঙ্গল এফসি। এই ম্যাচটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ম্যাচ নির্ধারণ করবে সেমিফাইনালে কোন দল যাবে, মোহনবাগান নাকি ইস্টবেঙ্গল। এই ম্যাচটিতে এগিয়ে থাকবে ইস্টবেঙ্গল, কারণ মোহনবাগানের এখন যা অবস্থা, যেখানে হায়দ্রাবাদের তরুণদের সাথে জিততেও হিমশিম খেতে হয়েছিল, সেখানে কার্লোসের দল দারুণ পারফরম্যান্স দিচ্ছে এই সুপার কাপে। তবে ডার্বি ম্যাচে সবসময় 50-50 হয়, আর হেড টু হেডে মোহনবাগান অনেকটাই এগিয়ে। তবে এই ডার্বি মোহনবাগানের জন্য অনেক কষ্ট হতে যাচ্ছে তা একেবারেই নিশ্চিত। সুপার কাপের সেমিফাইনালে যেতে এক্ষেত্রে কিছুটা এগিয়ে ইস্টবেঙ্গল, যেখানে ইস্টবেঙ্গল ম্যাচটি জিতলেই এমনিতেই চলে যাবে। আর যদি কোনোভাবে ম্যাচটি ড্র হয় তাহলে ও ইস্টবেঙ্গল সেমিফাইনালে চলে যাবে। ম্যাচটি ড্র হলে উভয়েরই পয়েন্ট সমান থাকবে, তবে ইস্টবেঙ্গল গোল ডিফারেন্সে এগিয়ে, তাই তাদের কোনোভাবেই ড্র করলেই হবে। এদিকে মোহনবাগান সেমিফাইনালে যেতে হলে যেকোনো মূল্যেই ম্যাচটি জিততে হবে, না হলে সুপার কাপের যাত্রা এখানেই সমাপ্তি ঘটবে।